গত ৪ঠা নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন এনুমারেশন ফর্ম বিলি করতে, এবং যবে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে মানুষের মধ্যে কিন্তু কৌতূহল, এসআইআর সম্পর্কে কৌতূহল আরো বেশি বৃদ্ধি পেয়েছে যে আমার বাড়িতে কবে বিএলওরা আসবেন বা কে হবেন আমার বিএলও। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও এই বিষয়গুলো নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে এবং সেই সমস্ত ভিডিওতে আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেছেন। সেই কমেন্টের মধ্যে থেকেই নানান রকম প্রশ্ন উঠে এসেছে এবং সেই প্রশ্ন, আপনাদেরই প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সঞ্জুদার কাছে আসবো। আমাদের ওয়ালের সাংবাদিক সঞ্জুদা রয়েছেন আমার সঙ্গে। সঞ্জুদা, ধরুন আমি একজন ভোটার হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি, একজন নাগরিক হিসেবে, যে সঞ্জুদা আমার বিএলও কে, তাহলে সে উত্তর কি হবে? দেখো, একটা বিষয় পরিষ্কার, কমিশন প্রত্যেকটা ধাপের জন্য আলাদা 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 করে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। ঠিক। এবং কমিশনের পক্ষ থেকে বারবার করে যেটা বলে দেওয়া হয়েছে যে বিএলও নিয়ে কোনো রকম কোনো চিন্তা যেন কোনো ভোটার না করেন। আচ্ছা, এর কারণ কি? কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বিবেচনা করি, আমাদের রাজ্যে কম বেশি প্রায় ৮০,০০০ কাছাকাছি বুথ আছে। ঠিক। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বুথের জন্য একজন করে বিএলওকে নিযুক্ত করা হয়েছে। তার মানে কম বেশি ৮০,০০০ বিএলও নিযুক্ত করা হয়েছে। ঠিক। এবার আপনি কোনো একটা বুথের ভোটার, সে পশ্চিমবঙ্গের যে কোনো একটা বিধানসভা কেন্দ্রের যে কোনো একটা বুথের আপনি ভোটার। এবার আমি একজন ভোটার হিসাবে যখন আমার বাড়িতে বিএলও আসবে কি আসবে না, আসলে কবে আসবে না আসবে, এই চিন্তা আমার মাথার মধ্যে আসতেই পারে। খুব স্বাভাবিক এই চিন্তাটা আসা। সেক্ষেত্রে আমি কি করব? আমাকে যদি ধরুন এমন হয় যে আমি যদি জানতে পেরে যাই যে অমুক লোকটা বিএলও আমার এলাকায় বা আমার বাড়িতে আসবে, তাহলে আমি তার সঙ্গে একটা যোগাযোগ করতে পারি। যোগাযোগ করে আমার সুবিধা অসুবিধাটাও তাকে বলতে পারি যে আমি অমুক সময় বাড়ি থাকবো না, কি অমুক সময় বাড়ি থাকবো, বা আপনি কোন সময় আসবেন। কিন্তু এই যে যোগাযোগ করবার কথা বলছেন, সেই বিএলও কি আমার পরিচিত যে আমি যোগাযোগ করতে পারবো, কিংবা তার যোগাযোগের নাম্বার আমার কাছে থাকবে বা সে আমাকে যোগাযোগ করতে পারবে, এই রকম কি মানে সিচুয়েশনটা? তো সেরকম কি না, মানে বিএলও কে সেটা যদি আমি আর জানতে পারি, তারপরে তার ফোন নাম্বার কি বা সে আমার পরিচিত কিনা সেটা তো পরে জানতে পারি। একদমই। তাহলে প্রথমে আমাকে যেটা জানতে হবে যে আমার যে বুথে আমি ভোট দিই সেই বুথের জন্য কমিশন যে বিএলও কে ঠিক করেছেন সেই বিএলওটা কে, অর্থাৎ বুথ লেভেল অফিসার কে হবেন। এটা জানবার জন্য কমিশনের একেবারে পরিষ্কার ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেই আপনার বিএলও কে সেটা জানতে পারবেন। তার সঙ্গে যোগাযোগও করতে পারবেন। মানে ধরুন বাড়িতে 4 জন ভোটার আছে বা একজন ভোটার আছে, আমি 4 জন না হলে একজনকে দিয়ে বলি, সে বাড়িতে কখন থাকবে না, তাকে কর্মজীবন তার আছে, তাকে কাজের জন্য বাইরে যেতে হয়, সে বাড়িতে নাও থাকতে পারে। এখন কখন বিএলও আসবেন, এখন এতটা বড় সময় একটা ধরা হয়েছে বিএলওরা যে আসবেন আমার বাড়িতে, আমি কি এতদিনের জন্য ছুটি নিয়ে বসে থাকবো? সেটা তো সম্ভব না। তাহলে আমাকে তো কাজের সূত্রে বাইরে যেতেই হয়। সেক্ষেত্রে আমি জানবো কি করে যে বিএলও আসছে কিনা, আসলেও আমার বাড়িতে ফর্ম দিল কিনা, আমার বাড়িতে আর কেউ নেই, আমি একা থাকি, তাহলে কি হবে? এক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা যে ওয়েবসাইটের কথা আমি বারবার করে বলছি, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু গিয়ে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই ওয়েবসাইটটা কি সেটা আগে বলে নিই, তাহলে আরো আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। এটা নিয়ে আমরা ভিডিও আগেও করেছি, আপনারা দেখেছেন, সেখানেও আপনাদের কোয়ারিজ এসছে। আরও একবার, যখন এই মুহূর্তে বিএলওরা আবার আপনার বাড়িতে যাওয়া শুরু করেছে বা আমার বাড়িতে আসা শুরু করেছে, ফর্ম দিতে শুরু করেছে, রাজ্যের প্রায় 5-5.5 কোটি ভোটারের বাড়িতে ইতিমধ্যেই ফর্ম চলে গেছে। ফলে এখন এই বিষয়টা আরো একবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইসিআই নেট বা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, ইলেকশন কমিশনের একটা অ্যাপ বা একটা পোর্টাল, যাই বলুন না কেন, এটা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি আপনার মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই বা আইফোন হলেও হতে পারে, আপনি যে ফোন ব্যবহার করেন সেটা আধুনিক ফোন আমরা ধরে নিচ্ছি, কারণ এখনকার দিনে অধিকাংশ বাড়িতেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা হয়, অধিকাংশ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। সেই অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্চ অপশানে গিয়ে আপনি ইসিআই নেট এই লেখাটা দেবেন। ইসিআই নেট, আমি বানানটা আরেকবার যদি স্পেসিফিক্যালি বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। ECINET, এই যে 6টা অক্ষর রয়েছে, এই 6টা অক্ষর দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে একটা পেজ খুলবে, যেটা হচ্ছে লেখা থাকবে পেজে ইসিআই নেট। এই পেজে গেলে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আরেকটা পপ আপ বা আরেকটা পেজ আসবে। ঠিক। সেই পেজটাকে যদি আপনি একটু নিচের দিকে আসেন, সেখানে দেখবেন বুকে কল উইথ বিএলও,
অর্থাৎ আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন বা ফোন করুন, এই একটা পপ আপ আসবে। এই জায়গাটা যখনই আসবে তখনই সেখানে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে, খানিকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতন হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা অনলাইনে এখন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিই ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য, সময়টাকে আপনার উইন্ডোটাকে বুকিং করার মতন একটা। এক্স্যাক্টলি তাই। এবার আমি ওই বুকে কল উইথ বিএলও অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে আপনার যে রেজিস্টার্ড ফোন আছে, অর্থাৎ আপনি যে ফোনটা ব্যবহার করছেন, মাথায় রাখবেন অন্য কারোর ফোন থেকে করবেন না, কারণ যে ফোনটা আপনি কাজের জন্য বাইরে বেরোলেও ওই ফোনটাকেই নিয়ে যান, বাড়িতে থাকলেও ওই ফোনটা থাকে, অর্থাৎ যে ফোন নাম্বারের রেজিস্টার্ড ফোন নাম্বার আপনার নামে, সেই ফোন নাম্বারটা থেকে সেটা করাটাই বেটার। ওকে, তো সেই নাম্বার থেকে আপনি একটা কল করবেন। আচ্ছা, ওই বুকে কল উইথ বিএলও অপশনে গিয়ে আপনি একটা কল করলে ওখানে একটা মেসেজ ওরা রিসিভ করবে। কারা রিসিভ করবে? কমিশন রিসিভ করবে। ঠিক, কমিশন দেখতে পাচ্ছে যে XYZ থেকে এই নাম্বার থেকে একটা ফোন এসছে, এবং সেখানে কিন্তু আপনার যে এসি নাম্বার, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এইটা ফোনটা করার আগে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি কোন বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, কোন পার্টের বাসিন্দা, বিধানসভা কেন্দ্রের কোন বুথে ভোট দেন, সেই একটা অপশন আছে, সেটা আপনি নিজেই জানেন। আপনার এলাকার কোন বিধানসভা কেন্দ্র, XYZ কোনো একটা বিধানসভা কেন্দ্র ভোটার আপনি কোন স্কুলে ভোট দেন সেটাও আপনি জানেন। তাহলে সেই জায়গাটায় গিয়ে আপনি একটা ক্লিক করলে যে অপশনটা দেবে ওখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, যে কারণে বলছিলাম আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার, একটা ওটিপি আসবে। ওটিপিটাতে আপনি যথাযথভাবে ওটিপিটা দিয়ে দিলে, যেটাকে বলে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দিলে ওই কলটা কিন্তু বুক হয়ে গেল। অর্থাৎ ইলেকশন কমিশনের খাতায় আপনার ফোন নাম্বারটা বুক হয়ে গেল, কারণ ইলেকশন কমিশন ধরে নিচ্ছে যে আপনি আপনার এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। ঠিক, এক্ষেত্রে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলছে যে যে মুহূর্তে আপনার কল ইলেকশন কমিশনের খাতায় বুক হয়ে গেল তার 48 ঘন্টার মধ্যে বিএলও আপনাকে ফোন করবে, কম বেশি 48 ঘন্টা। আচ্ছা, বিষয়টা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। ঠিক। এবার বিএলও যদি আপনাকে ফোন না করেন, ধরুন আপনি আজকে সন্ধ্যে 7টার সময় বুকে কল উইথ বিএলও আপনি করলেন, মেসেজ চলে গেল, আপনার ফোন নাম্বার রেজিস্টার্ড হয়ে গেল, কিন্তু দুদিন পরেও সে যদি ফোন না আসে, 48 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে ফোন না আসে, তাহলে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, কমিশন তো আমার নাম্বারটা বুক করে নিয়েছে, ঠিক, কমিশন কিন্তু বিএলওদেরকে নজরদারিতে রেখেছে। কমিশনের পক্ষ থেকে ইআরও, AERO অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা মনিটর করছে কমিশনের পক্ষ থেকে বিএলওদেরকে। আচ্ছা, এবার ইআরও বা AERO ওই বিএলওকে খোঁচাতে শুরু করবে যে আপনি কেন এখনো এই নাম্বার থেকে যে ফোন আসছে সেইটাকে তার পরিপ্রেক্ষিতে যা যা করণীয় সেটা আপনি করেননি, কারণ আপনি কি ফোন করেছেন অমুক ভোটারকে, মানে সঙ্গে সঙ্গে সেই রেসপন্সটা করতে হবে, রেসপন্স যাতে করে সেই ব্যবস্থাটাও কিন্তু কমিশন করে রেখে দিয়েছে। ঠিক, ফলে আপনি আপনার কাছে এবার বিএলওর কাছ থেকে ফোন আসবে, আপনাকে কিন্তু বিএলওকে ফোন করতে হচ্ছে না, বিএলও নিজেই আপনাকে ফোন করবে। বিএলও আপনাকে ফোন করে এবার আপনার যা যা জানার বিষয় আছে, যে কবে আসবেন না আসবেন, আমি বাড়ি থাকবো কি থাকবো না, কখন আসবেন, এই সংক্রান্ত এই সুবিধার বিষয়গুলো তার সঙ্গে এটা করে নেওয়া যাবে, কথাবার্তা বলে নেওয়া যাবে। মানে আমার নিজের ক্ষেত্রেও তাই হয়েছে, আমিও বিএলওর সঙ্গে এইভাবেই, এর আগের যে একটা ভিডিও করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই ভিডিওতে আমরা এই প্রসেসটা দেখাবার সময় আমি আমার নিজের ভোটার আই কার্ড, নিজের বিধানসভা কেন্দ্র, নিজের বুথ নাম্বার, পার্ট নাম্বার সেই সবগুলো দিয়ে বুক করেছিলাম। বিএলও কিন্তু আমাকে ফোন করেছিলেন। ঠিক, সন্ধ্যা আরো একটা বিষয় যে বিএলওরা তো এরপরে বুকিং করার পরে কথাবার্তা বলার পরে বিএলওরা বাড়িতে এলেন, কিন্তু বিএলওরা এরপরে যে ধাপগুলো অর্থাৎ ফর্ম ফিল আপের যে ধাপ, তারা ঠিকমতো কাজটা করছেন কিনা সেই বিষয়টা কি মানে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব, নাকি সেটার জন্য আলাদা করে কোনো নজরদারির বিষয় রয়েছে? দেখো, ইলেকশন কমিশন প্রত্যেকটা বিএলওকে আলাদা করে ট্রেনিং দিয়েছে। ঠিক, 3 দিন ধরে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং ফর্মে কোথায় কি ফিল আপ করতে না হবে না হবে সেই বিষয়টাও বিএলওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বিএলওরা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন, ফর্মগুলো দিয়ে আসছেন, দেওয়ার সময় তারা ভোটারদেরকে বা যার বাড়িতে যাচ্ছেন ইলেক্টরকে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন এই কাজগুলো করতে হবে। ইন কেস আমি বিং এ ভোটার আমি সেই বিষয়টা বুঝলাম না, কারণ প্রথম দিন যখন বিএলও যাচ্ছেন
তিনি এই ফর্মটা দিয়ে আসছেন আমার বাড়িতে, বলছেন আপনি ফিল আপ করে রাখবেন, এবং আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কি ফিল আপ করতে হবে। তো আমি যখন বিএলও আসলেন তখন আমি দেখলাম, শুনলাম, বুঝলাম, কতটা বুঝলাম না আমি নিজেও জানি না। এটা তো মানে এক একজনের উপর ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি। পরবর্তীকালে যখন আমি বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে শুরু করলাম তখন আমার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় আমি হয়তো আটকে যাচ্ছি। এক্ষেত্রেও কিন্তু বিএলও আপনাকে সাহায্য করবে। যখন বিএলও সেকেন্ড টাইম আপনার বাড়িতে যাবে, গিয়ে যখন ফিল আপ ফর্ম নিতে আসবে বা ফিল্ড ফর্ম নিতে আসবে, তখন যে যে জায়গাগুলো আপনি বুঝতে পারছেন না সেই জায়গাগুলো বিএলও আপনাকে আরো একবার হাতে ধরে সেখানে বুঝিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে রাখা ভালো যে যদি এই ফর্মের কোনো জায়গায় আপনি বুঝতে না পারেন তাহলে কোনো রকম কোনো দাগ বা কালির আঁচড় যেন না পড়ে, মানে একেবারে নির্ভুল হতে হবে ফর্মটা। ফর্মে যাতে কোনো রকম যেটা বুঝবেন না সেটা ছেড়ে দেবেন, ফাঁকা রাখবেন, সেই জায়গায় ফিল আপ করবেন না। বিএলও আসবেন, বিএলওর সামনে জিজ্ঞাসা করে তারপর ফিল আপ করবেন। সুতরাং একটা নির্ভুল একেবারে ফর্মটা জমা দিতে হবে। এটা একটা যেমন বিষয়, আরো একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, দর্শকদের কাছ থেকেও সেই প্রশ্ন বারবার এসছে এবং এই প্রশ্ন আমাদের কাছেও রয়েছে যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা কি করবেন এবং যাদের নাম নেই তারা কি করবেন, এই পার্থক্যটা কি হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেক ভোটার আছেন বা পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটারের মধ্যে অনেক ভোটার আছেন যাদের নাম 2002 ইলেকটোরাল রোলে নেই, আবার যাদের নাম 2002 ইলেকটোরাল রোলে আছে। আমি প্রথমে বলি যাদের নাম 2002 ইলেকটোরাল রোলে নেই কিন্তু 2025 আছে, তারা কি করবেন? এই যে ফর্মটা দেখছেন, এই ফর্মের উপরের যে পোর্শনটা আছে, এই ব্ল্যাঙ্ক পোর্শনটা, এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। আমি আরেকবার পরিষ্কার করে দেখাই যদি বুঝতে সুবিধা হয়। ফর্মের উপরে যে ব্ল্যাঙ্ক পোর্শনটা আছে এখানে প্রত্যেকটা কলম ফিল আপ করতেই হবে, মাস্ট। এটা ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি। কিন্তু যাদের নাম 2002 ইলেকটোরাল রোলে নেই তারা এই যে নিচের দুটো খোপ আছে, নিচের দুটো বক্স আছে, এই দুটো বক্সের মধ্যে যাদের নাম 2002 নেই তারা এই বাদিকের বক্সটাতে কোনো রকম কোনো পেনের দাগ দেবেন না। পরিষ্কার বলছি, কোনো রকম পেনের দাগ দেবেন না মানে কি, এখানে কোনো কিছু লিখবেন না। এই বাদিকের পোর্শনটাতে 2002 যাদের কোনো রকম কোনো ভোটার লিস্টে নাম নেই তারা, মানে যাদের বাবা মার নাম নেই তারাও কি এটা ফিল আপ করতে পারবে? হ্যাঁ, আমি বলছি পরিষ্কার করে, বাবা মার নাম থাকুক বা না থাকুক, আমি বিঙে ভোটার, আমার নাম 2002 তালিকাতে নেই, আমার নাম 2025 আছে, 2004 থেকে সবসময় আছে, কিন্তু 2002 তালিকাতে নেই। তাহলে আমি এই বাদিকের ফর্মের বাদিকের অংশটা ফিল আপ করবো না। যেটা করব সেটা হচ্ছে একটা পেন দিয়ে জাস্ট আঁচড় দিয়ে কেটে রাখবো। কোন রকম কোনো ঘষাঘষি করবো না, শুধু একটা পেন দিয়ে আঁচড় কেটে রাখবো, এখানে কিন্তু কুরসি থাকবে না। আমি আবার প্রথম থেকে বলি, ফর্মটার উপরটা ফিল আপ করলাম, এটা ম্যান্ডেটরি করতেই হবে, এবং 2002 আমার নাম নেই, আমি এই সেকেন্ড যে অংশটা রয়েছে অর্থাৎ ফর্মের এইদিকে যে অংশটা রয়েছে এই অংশটা আমাকে ফিল আপ করতে হবে। এই অংশটাতে যেটা ফিল আপ করবো আমি, সেটা কি করব, সেটা করব যে তুমি যেটা প্রশ্নটা করছিলে 2002 যদি আমার বাবার নাম থাকে, আমার নাম নেই, বাবার নাম আছে, আমি বাবার নাম বা মায়ের নামের ডিটেলস আমি এখানটাতে বসাবো। এটা পরিষ্কার হয়ে গেল। আর বাঁদিকের অংশটা সেটা একটা পেন থ্রু করতে হবে, একটা পেন থ্রু করে দিলাম, অর্থাৎ একটা জাস্ট ক্রস দিয়ে রাখলাম যাতে ওখানে আর কেউ কিছু লিখতে না পারে। আর যদি আমার নাম 2002 থাকে এবং 2025 আছে, তাহলে আমি কি করব? তাহলেও খেয়াল করে দেখুন, এই ফর্মের উপরটা যেটা বললাম ম্যান্ডেটরি, সেটাতে ফিল আপ করবই, এবং এক্ষেত্রে অর্থাৎ 2002 যদি আমার নাম থাকে তাহলে আমি এই অংশটা ফিল আপ করবো, অর্থাৎ ওপর এবং নিচের এই দুটো অংশই এই অংশটা ফিল আপ করবো। যদি আমার 2002 নাম থাকে তখন কিন্তু আমি আবার এইটাকে জাস্ট একটা পেন থ্রু করবো, এখানে কিছু আমি লিখবো না। ভালো করে মাথায় থাকবে, আমি আরো একবার বলে দিচ্ছি, এই ফর্ম ফিল আপ করবার সময় যদি আপনার নাম 2002 তালিকাতে না থাকে তাহলে আপনি শুধু এবং শুধুমাত্র উপরের এই ম্যান্ডেটরি পোর্শনটা সেটা ফিল আপ করবেন এবং তার ঠিক নিচের পোর্শনটা ফিল আপ করবেন, বাদিকের পোর্শন ফিল আপ করবেন না। যদি আপনার নাম 2002 তালিকাতে থাকে তাহলে আপনি উপরের অংশটা ফিল আপ করবেন এবং নিচের ডায়াগোনালি এই বাদিকের অংশটা ফিল আপ করবেন, ডান দিকের অংশটা ফিল আপ করবেন না। এটা যেন মাথা থাকে। আর নিচে সই করার জায়গায় সই করবেন, বিএলওর সইয়ের জায়গাতে সেটা বিএলও সই করবেই। ঠিক, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং ভীষণ তথ্য সমৃদ্ধ একটা ভিডিও আমরা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে এই ফর্ম ফিল আপ হবে এবং আপনি বিএলওর সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন। এছাড়াও নানান প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, সেই সমস্ত প্রশ্ন আমাদের ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনারা জানান। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার।